অদ্ভুত এই হাতিটার প্রিয় খাবার ছিল ডাইনোসর। ডাইনোসর গুলোকে খেয়ে এইভাবে তার বাসা থেকে হাড়গুলোকে ফেলে দেয়। আর এখন তার বড্ড খিদে লেগেছে, আরো কিছু ডাইনোসরকে তাকে মারতে হবে। তার জন্য সেভাবে একটা কোলা গাছের বিষাক্ত বীজ নিয়ে এসে মাটির মধ্যে পুঁততে শুরু করে। আর তখনই সেখানে অদ্ভুত ঝড় হয়ে বৃষ্টি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে এই কোলা গাছটা অনেক বড় হয়ে যায়। আর যখনই গ্রীষ্মকাল আসে, এত বেশি রোদ্দুরে তাপে ওই কোলা গাছটা শুকিয়ে যায়। আর এরপরে একটা ফড়িং হাতি ছুড়ে এসে বসে। আর তখনই হাতিকে ওই ফড়িংটা ইশারা দিয়ে বলে, আমি তোমাকে জলের সন্ধান দিচ্ছি। হাতিটা পিছু পিছু এগিয়ে যায়। আর সে অনেকগুলো জল দেখতে পেয়ে সমস্ত জলগুলোকে নিজের মধ্যে ভরে নেয়। কোলা গাছের গোড়ায় জলগুলো দিতেই কোলা গাছটা আবারও জীবন্ত হয়ে ওঠে। একদিন হঠাৎ করে একটা খরগোশ আসে, যে কিনা এই গাছটাকে খাচ্ছিল। কিন্তু এই বিষাক্ত কোলা গাছটা খরগোশ খেলে মারা যাবে না, শুধুমাত্র হাতি এবং ডাইনোসর খেলেই মারা যাবে। আর তখনই হাতি অনেক বেশি রেগে যায় খরগোশটার উপরে। খরগোশটাকে মেরে এইভাবে ঝোপের মধ্যে ফেলে দেয়। আর এর ঠিক কয়েক মাস পর এইভাবে গাছের মধ্যে ফল হয়, যেই ফলগুলোকে ডাইনোসর খেলেই মারা যাবে। আর তখনই সেখানে হঠাৎ করে একটা ডাইনোসর চলে আসে। বড় ডাইনোসরটাকে দেখে হাতি এইভাবে মরে যাওয়ার নাটক করতে থাকে। তখনই ওই ডাইনোসরটা বিষাক্ত ফলটাকে খেয়ে নেয়। আর হাতি এটা শুয়ে শুয়ে করে এক চোখ দিয়ে দেখছিল। কিছুটা পর ডাইনোসর যেতেই হাতিটা এইভাবে জেগে ওঠে। আর তখনই ডাইনোসরটা শরীরের মধ্যে বিষাক্ত ফল কাজ করতে শুরু করে। আর সেখানে ডাইনোসরটা মারা যায়। আর এইভাবে ডাইনোসরটাকে রাতের অন্ধকারে হাতিরা টেনে টেনে তার বাসার মধ্যে নিয়ে যায়। আর এইভাবে হাতিটার প্রিয় খাবার ডাইনোসর গুলোকে সে এইভাবে খেয়ে নিত আর তার হাড়গুলোকে বাইরে বের করতো।